পিওর সিল্ক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। সানুরাজ কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 10টা বেজে গেছে। আজকে কাজে ফুল টু এনার্জি। কেন জানো? আজকে ও আমাকে শপিং করতে নিয়ে যাবে, তার জন্য আর কি। মাঝে মধ্যে যদি আমাকে মানে বাড়ির বউদের কোথাও নিয়ে যাই, দেখবে কাজে বাজে সব দিকে এনার্জি, ফুল টু এনার্জি হয়ে যায়। তো সকালবেলা রান্না বান্না করে নিয়েছি। এই দেখো, আজকে করেছি ইঁচড়, তারপর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, ডিমের ঝোল অমলেট করে। আর বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার আগে বলেছি আজকে কিন্তু আমি মাছের মুড়ো আনবো, মুড়িঘণ্ট করতে হবে, তার জন্য আলু ভাজা করে রেখেছি। এ দেখো, আর আমাদের বাড়িতে মাছের মাথা আনলেই শুধু মুড়িঘণ্ট খাওয়া হয়। আর কি কি মাছ এনেছে দেখো, আজকে যে এত ভালো লেগেছে, দেখো মাছগুলিও কেটে এনেছে, কতটা পরিশ্রম হতো। আর দেখো এদিকে এনেছে শিং মাছ। শিং মাছটি দুপুরে রান্না করতে হবে। এসেই বলেছে মুড়িঘণ্ট রান্না করবে, শিং মাছ রান্না করবে, সব করব আজকে। এতটাই এনার্জি, আজকে সব কিছু করবো। আর এদিকে এনেছে দেখো কুল এনেছে। কুল এনেছে কেন? আচার করব। আর সম্রাট কি খেতে ভালোবাসে জানো? ডালের মধ্যে দিয়ে খেতে ভালোবাসে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। চলো তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আর বাড়িতে থাকলে শাড়ি পরে, আর কোনখানে বের হলে মানে কোথাও বের হলে আর কি করতে পড়েনি। তো ও বলছে তুমি যদি বাড়িতে থাকলে শাড়ি পরে, একটা শাড়ি পরো। আমি এই গরমের মধ্যে, আর এখন বাজে কয়টা জানো? এখন বাজে 11টা 15। এই রোদ্রুর মধ্যে কি বেশিক্ষণ থাকতে পারবো না, হাঁটতে পারবো না, তার জন্য কুর্তি পরে নিয়েছি আর কি। আর খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি। আর জানো দিদি আসলো, টিনা দিয়ে আসলো, ভালো হয়েছে। আমি কিন্তু ঘরটার ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি। আর শুধু এসে শুধু রান্না বান্না করবো আর কি। তো চলো তোমরাও চলো, আমরা যাচ্ছি শপিং করতে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের গেট। ভিতরে আর ঢুকলাম না, তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। তো চলে আসলাম হকার্সে এসেই ঢুকে পড়েছি সম্রাটের জন্য ড্রেস কেনার জন্য। আর তোমাদের সানুদা ড্রেস চয়েস করছে আর কি। তো ড্রেস কেনাও হয়ে গেছে। আর আজকে জানো আমি কতটা ভুল করেছি? আমি চশমা আনতে ভুলে গেছি। আর মাথা যা ধরেছে, ব্যথা করছে আর কি। আর এতটা রৌদ্র ছিল, প্রচণ্ড গরম ছিল। বাড়ি থেকে তো অনেক কিছু প্ল্যান করে বের হয়েছি যে এটা কিনবো ওটা কিনবো। আর আমাদের দেখবি কেনাকাটা তো সারা বছরই লেগে থাকে, কিন্তু এই পয়লা বৈশাখ বলে কথা, কিছু তো একটা কিনতে হবে। কেনাকাটা তো হয়ে গেছে। আর এদিকে আসলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। তো তোমাদের সানুদাকে বলছি চলো চলো বাড়িতে চলে যাই, আর ভালো লাগছে না। তো ও বলছে এখন না, এই মাত্র শুরু করেছি কেনাকাটাকে, তোমার জন্য কি কিছু কিনতেও পারবো না? তো যাই হোক, ও তো আমার কথা শুনছে না। তো চলো তোমরাও দেখতে থাকো। আর এদিকে দেখছি কানের কেনার জন্য আর কি। তো তোমরা দেখতে থাকো আমি কি কি কেনাকাটা করছি। আর প্রচণ্ড কিন্তু মাথা ব্যথা করছিল। আর জানো বন্ধুরা, প্রচণ্ড ভিড় ছিল, আর এদিকে হচ্ছে রোদ্দুরের উত্তাপ, তা দুটা মিলে এদিকে আমার মাথা ধরা হচ্ছিল আর কি। আর এদিকে কাপ দেখে না নিয়ে পারলাম না, তো এদিকে কাপ নিয়ে নিচ্ছি তোমাদের সানুদার পছন্দ মতো, সব উনার পছন্দ মতোই নিয়ে নিচ্ছি। আর এক সময় কি হচ্ছে জানো, উনি আমার দিকে ক্যামেরাটা ঘুরাচ্ছে অন্য দিকে। বলছি সেটা আর বলবো না এখানে। আর এদিকে আমার জন্য নিয়ে নিচ্ছি ওনার জন্য গেঞ্জি। বলছে তোমার জন্য নিবে না? আমি বলছি না থাক, তোমার জন্য নিয়ে নাও, এখন চলে যাবো বাড়িতে। তো এখন সোজা বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, যাওয়ার সময় তো ফুল টু এনার্জি নিয়ে গেছি, আর আওয়ার সময় আমার এনার্জি লস। কি হয়েছে জানো? সেখানে এত রৌদ্র, এত গরম, প্রচন্ড ভিড় ছিল। আর সবচেয়ে মেন কথা হলো আমি চশমা নিয়ে নি, তার জন্য মাথা ধরে গেছে। এসেই চান করে নিয়েছি। তো মাছ টাছ কেটে এখন আসলাম। তোমাদেরকে তো আমার আম্মাই কি কি শপিং করেছে ওগুলি দেখানো হয়নি। তো চলো এক এক করে শুরু করি। আর এই দেখো, ফার্স্ট তোমাদের সানুদার জন্য একটা গেঞ্জি নিয়েছে। এই দেখো, এই গেঞ্জি না বিয়ের আগে পরতো, আমার কাছে এগুলি ভালো লাগে না, তাই নেইনি। খুলে দেখাও তো। আজকে আবার কিনলাম আর কি, এত বছর পরে বলছে আজকে কিন্তু আমি নেবই। এগুলো আমি আগে অনেক পরতাম, ভালো লাগে। এই দেখো, খুলো। এই
হাতা কাটা। হ্যাঁ, এগুলো ঠিক আছে, খুব কি সফট হয়, ভালো লাগে আমার। হ্যাঁ একদম, কাপড়টা কিন্তু একদম সফট, দারুণ। আর ওর জন্য গেঞ্জি কিনা হয়েছে, আর আমার জন্য একটা শাড়ি কিনে দিয়েছে। কে দিয়েছে? মামা দিয়েছে। এই দেখো, এটা Pure silk। পিওর সিল্ক। শাড়িটা একদম সফট আছে, নরম, একদম ছোট। এই দেখো, কলকাতা থেকে এনেছে এটা। কালকে কলকাতা থেকে আসলো মামা, তখন আনলো। এরকম সাইজের আমার ব্লাউজ আছে, সমস্যা হবে না পড়তে। আর আরো অনেক কিছু এনেছি। যাই এনার্জি নিয়ে গিয়েছিলাম জানো, সব এনার্জি শেষ। এখন এসে চান করে নিয়েছি, চান করে শরবত খেয়েছি, মাছ কাটলাম। এটা কার? এটাও তোমাদের সানুদার। আর কি, আমিও পড়বো। তোমার বলছি, আমিও পড়বো। এটা কার? এটা কার? এটা এনেছে মামার জন্য। এই দেখো, হ্যাঁ, আর এই দেখো, এই কালারটা কিন্তু মিষ্টি কালার একটা। এটা কার? এটা তোমাদের সানুদার। ও, আমি তো ভুলেই গেছি। সানু মিস্টার। আর আমার সম্রাট বাবুর আছে কিন্তু, সম্রাট বাবুর এই দেখো, এই যে সম্রাটে। সম্রাটের আম্মাও দেবে, সম্রাটের বাবু এনেছে। এই দেখো গেঞ্জি সেটটা। এটা সম্রাটের আম্মা তো পরে আনবে। আর এদিকে হচ্ছে কাপ, দেখো আমার পছন্দের। কিরকম হয়েছে বলো তোমরা কাপগুলি। এই দেখো। আর নেল পলিশ। আর জানো, নেল পলিশ আনলাম, একজোড় ইয়াররিং দেখলাম, ভালো হয়েছে, আমার থেকে ভালো লাগলো আর কি, তাই নিয়ে নিলাম। ও বলছে কি জানো, সবার সামনে বলছে এগুলি কিনবি কি করে, এগুলি তো থাল কেটে বানানো যায়। একদম, আমি বলে দিয়েছি স্টিলের থাল কেটে এগুলি বানানো যায়। আর যারা সামনে ছিল তারা এত হাসছে আর কি, বলছে ও দাদা তুমি থাল কেটে দোকান দিয়ে দাও। আর কাপগুলি কিরকম হয়েছে সবাইকে বলতে হবে। সবাইকে বলো তো কিরকম হয়েছে। অনেকগুলি কাপ উঠেছিল, ও বলছে এগুলি না ওইগুলি না। আর হচ্ছে শেষ। এই দেখ, বালিশের কাপড় নিয়েছি, 2টা বালিশের কাপড়। মা বলছে মা ও যাবে বিকালে নাকি যাবে, আমি বলছি আমি যাব। মা একবার বলছে মা কৃষ্ণা তুমি কি যাবে? আমি না আর যাবো না, নমস্কার। আরো কিনতে চেয়েছিল তোমাদের সামনে, আমি বলছি আমাকে বাড়ি দিয়ে আসো, আমি আর পারবো না, চশমা নিয়ে মাথা ধরে গেছে। তো এই হচ্ছে আমাদের বাজার, আবার মা ও যাবে। তো চলো এখন রান্না করে যাব, মাছ রান্না করবো। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 4টা বেজে গেছে। তখন বলেছিলাম রান্না বান্না করব, কিন্তু মাথা এতটা ধরেছে, ওষুধ খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। তো এখন আসলাম গাছে জল দিতে, গাছে জল দিয়ে তারপর মাথা ধরাটা কিন্তু একদমও ছাড়েনি। আর আজকে বুঝেছি যে যারা পুরুষ মানুষরা বাড়ি থেকে বের হয় তারা কতটুকু পরিশ্রম করে। আর এই 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। খুব আনন্দে ছিলাম, শপিং করতে যাব, কিন্তু ভালো করে ও আমার জন্য শপিংও করতে পারলো না। তো এখন গাছে জল দিয়ে তারপর কিছুক্ষণ রেস্ট করব, রেস্ট করে আর ভাতও খাইনি। ও বলছে খাবে না, তার জন্য আর রান্নাবান্না করিনি আর কি, একদম ফ্রিজে রেখে দিয়েছি, রাত্রে রান্নাবান্না করবো আর কি। তো এখন কি করবো জানো, এখন কিছুক্ষণ রেস্ট করে মামা যে কাপড়টা দিয়েছে ওটা দিয়ে শর্ট করবো। এখন করবো না, সন্ধ্যার দিকে করতে পারি, দেখি যদি মাথা ধরাটা কমে যায় তারপর করবো আর কি। তো এই হচ্ছে কথা। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব আনন্দে থাকো। আর কি বলবো, পয়লা বৈশাখের অনেক অনেক কেনাকাটা করো, চৈত্র মেলা। তো চলো আজকের মতো এ পর্যন্ত, টাটা সবাইকে, টাটা।